প্রশাসনের চোখের সামনেই খড়িবাড়িতে জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছে পুকুর ভরাট। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন চোখ বন্ধ করে থাকলেও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনোভাবেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের একাংশের মদতে খড়িবাড়ির পশ্চিম কেশরডোবায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছে ১ বিঘার একটি পুকুর ভরাট। উত্তরবঙ্গ সংবাদের নজরে আসে বিষয়টি। খবর করতে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা যায় ১ বিঘার এই পুকুরটি স্বর্গীয় বিমল সরকারের। বিমলবাবুর ২ ছেলে, একজন নকশালবাড়ির একটি হাই স্কুলের শিক্ষক, অপর ছেলের নাম ভূপেন্দ্রনাথ সরকার ওরফে টুপন। জমির জাল দলিল তৈরি করে বিক্রির অভিযোগে সম্প্রতি ভূপেন্দ্রকে জেল খাটতে হয়। অভিযোগ, ভূপেন্দ্রের নেতৃত্বেই বেপরোয়াভাবে চলছে পুকুর ভরাটের কাজ। নদী থেকে অবৈধভাবে বালি, মাটি ট্রাক্টরে এনে ৪-৫ দিন ধরে চলছে পুকুর ভরাটের কাজ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান কিংবা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কেন উদাসীন তা নিয়েই উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুর ভরাটের জেরে জল নিকাশির সমস্যা বাড়বে। খবর করতে গিয়ে মাটি ভরাটের সময় ক্যামেরায় ধরা পড়ে যায় একটি ট্রাক্টর। চালক জানান, মালিকের নির্দেশেই পুকুর ভরাট করা হচ্ছে। কোনো রয়্যালিটি ছাড়াই নদী থেকে বালি, মাটি তোলা হচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিষয়টি এড়িয়ে গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। তিনি এসেই গোটা এলাকা সরেজমিনে দেখে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও খড়িবাড়ি থানার ওসির সঙ্গে মোবাইলে কথা বলেন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খড়িবাড়ি পুলিশও। পুলিশ অভিযুক্তের বাড়ি গেলে দেখা যায় অভিযুক্তরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে। খড়িবাড়ি পুলিশ কাজ বন্ধ করে ঘটনা তদন্ত শুরু করেছে। কিশোরী মোহন সিংহ জানান, সম্পূর্ণ অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে। কোনো অনুমতি নেই। আইন অনুযায়ী কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। জল যাওয়ার রাস্তা নাই, সব দিকে আমাদের এখন জল যাওয়ার অসুবিধা। বাড়িতে জল ঢুকে যাবে, আমাদের এদিক দিয়ে জল যায়, তো রাস্তাটা বন্ধ হয়ে গেল। এখানে পুকুর ছিল, এখন ওই যে পুকুরটা ভরাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এটা এই তো আজ ৪-৫ দিন হলো। বালিগুলো এখন নদীর ওদিক থেকে আনতেছে। এটা করছে এই যে বিমল সরকারের বেটা ভুবন সরকার। আমি জানি না, ওই যে ড্রাইভার আসে নাই, ওর বদলে এখন আসলাম আমি। না, কি করছেনটা কি এখন? রাব মাটি ফেলছেন। কোথায় ফেলছেন? এই যে কেশরডোবা। কোন জায়গায় ফেলছেন? এটা কি ছিল? এটা কি জায়গাটা কি? জায়গাটার নামে কেশরডোবা। আরে এখন যে মধ্যে ফেলছেন, এটা কি গর্তের মধ্যে। পুকুর কি? এটা পুকুর? পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে হ্যাঁ। কত গাড়ি ফেলছেন? এখন তো এক গাড়ি নিয়ে আসলাম। না, সম্পূর্ণ আগের থেকে কত গাড়ি ফেলছেন? আগে তো আমি জানি না, আজকে আসলাম। এটা কি ফাঁকা পুকুর ছিল? এই মাছের না কিসের পুকুর ছিল। আচ্ছা, রয়্যালটি আছে আপনাদের? রোলটি তো না। এটা আপনাদের মাধ্যমে, খবরের মাধ্যমে আমি জানতে পারলাম। আপনাদের সোর্সে আমি আসলাম স্পটে, এসে দেখছি যে ১ বিঘা মতো জমিন যেটা পুকুর ছিল সেটাকে ভরাট, মানে ৩ ভাগে ভরিয়ে দিয়েছে। এখানে দুটাই বিষয় একটা আছে যে অবৈধভাবে এই যে ভরাটের জন্য যে র মেটেরিয়ালটা আসে এটা অবৈধভাবে আসে, এবং পুকুরটা তো একদম ভরার কোনো প্রশ্নই ওঠে না। এটা কোনো পারমিশন নেই, কী ভিত্তিতে ভরছে এটা এখন জানার বিষয়। বিএলও সাহেবকে ফোন করলাম। বিএলও সাহেব যেহেতু ক্রিসমাস আছে উনি ফোনটা ধরতে পারেননি। আগামীকাল বিএলও সাহেব আসবে স্পটে এবং আমাদের আইনের যা পদক্ষেপ সেটা করবে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।